ছেলেটি রাতের পর রাত ঠিকমতো ঘুমোয়নি। পড়াশোনা, কর্পোরেটের চাকরি, অনেক চাপ, নিটে ক্র্যাক করতে হবে, আইআইটিতে ক্র্যাক করতে হবে, নিট পিজিতে চান্স পেতে হবে। বাবা মার কত আশা ছেলেকে ঘিরে। ছেলে সংসারের হাল ধরবে, পড়াশোনায় সুন্দর রেজাল্ট করবে, ভালো চাকরি করবে, সংসারের হাল ধরবে। মা বাবা সেই ছেলেকে ঘিরে কত স্বপ্ন দেখেছে, কিন্তু ছেলেটির ভেতরের খবর কি কেউ রেখেছে? এরকমই তিনটি ছেলের কথা আপনাদের বলবো। এই রিসেন্ট যেটা হয়েছে, মাধব একটি 18 বছরের ছেলে, স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট। আরেকজন হচ্ছে হিমানীল কুমার, পাইলট। আর আরেকটা ইয়ং ছেলের কথা বলি, ভালো ক্রিকেটার, সফটওয়্যার ডেভেলপার, তার নাম বিকাশ। রিসেন্ট তাদের মৃত্যু হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে। একজন স্টুডেন্ট 18 বছর, একজন 37 বছরের পাইলট, আর একজন সফটওয়্যার ডেভেলপার। কি মর্মান্তিক পরিণতি। আমরা কিন্তু ছেলে মেয়েদের উপর অনেক আশা করি, তাদের স্বাস্থ্যের কথা খুব একটা ভাবি না, তাদেরকে সেভাবে স্বাস্থ্যের কথা বলি না। কিভাবে এই ইয়ং এজ যারা সুন্দর স্বাস্থ্যের অধিকারী হয়েও কেন তাদের হার্ট অ্যাটাক হচ্ছে, এর থেকে বাঁচার কি উপায় এবং গার্জিয়ান হিসাবে আমার কি কর্তব্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর একটি সুন্দর খবর দিই যে আমার চ্যানেলটি আপনারা যেভাবে সাপোর্ট করেছেন, এই ইউটিউব পার্টনার্স প্রোগ্রামে আমার চ্যানেলটি কোয়ালিফাই করেছে। এর জন্য আপনাদের সকলকে আমার অন্তরের অনেক ভালোবাসা। আপনারা সবাই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে পজিটিভ কিছু দেবার জন্য। স্ট্রেস, টেনশন কিভাবে, স্ট্রেস কিভাবে আমাদেরকে শেষ করে দিচ্ছে, কিভাবে আমাদের ঘরে নীরবে এই স্ট্রেস বা টেনশন ঢুকে পড়ছে, যার জন্য আমাদের কিন্তু এই হার্টের অবস্থা, ব্রেনের অবস্থা, হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট এসে যাচ্ছে। কার্ডিয়াক অ্যারেস্ট আর হার্ট অ্যাটাক কিন্তু এক জিনিস নয়। আগে হয় হার্ট অ্যাটাক, তারপরে আসে কার্ডিয়াক অ্যারেস্ট। এবং ডাক্তাররা প্রেসক্রিপশনে বা ডেথ সার্টিফিকেটে লেখে ডেথের যে কারণ কার্ডিয়াক অ্যারেস্ট। তাই ছেলে মেয়েদের অতিরিক্ত চাপ নয় বন্ধু, তা আসুন তাদের আমরা একটু রিলিফ দিই এবং তাদেরকে বলি যে তোমরা নিশ্চয়ই পড়াশোনা করবে, নিট পিজি ক্র্যাক সব কিছুতেই করবে, কিন্তু তোমার হেলথের কথা ভেবে, যেটা বিবেকানন্দের কথা, হেলথ আগে। তাই হেলথের বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও করি। হ্যাপি লাইফ বাই ডিকেজি চ্যানেলটি কিন্তু আমার সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই খুব পজিটিভ ভিডিও থাকে এবং হেলথ রিলেটেড ভিডিও থাকে। যোগ প্রাণায়াম টিচার হিসেবে আপনাদেরকে আমি করজোরে বলবো যে এই ইয়ং ছেলেদের সংসারের চাপ, স্ট্রেস, কর্পোরেট সেক্টরের চাকরি, তাদের মানসিক অবস্থা মারাত্মক খারাপ হচ্ছে এবং তার থেকে কিন্তু স্ট্রেস বা টেনশন আসছে, অকালেই ঝরে যাচ্ছে। যে তিনটি ছেলের কথা বললাম, একটা হচ্ছে মাধব, একটা হচ্ছে বিকাশ, আরেকজন হচ্ছে হিমানীল কুমার। তিনজনেই রিসেন্ট তাদের মৃত্যু হয়েছে। প্রত্যেকেরই মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট। তাই বন্ধুরা সব কিছু করুন। 14 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টা ছেলেমেয়েরা পড়াশোনা করছে, কর্পোরেট সেক্টরে তারা ওভারটাইম করছে, দারুণ স্ট্রেস নিয়ে কাজ করছে, কিন্তু তাদের কাছে সময় নেই মাত্র 30 মিনিট শরীরের দিকে খেয়াল দেওয়া, একটু এক্সারসাইজ করা। আমাদের প্রত্যেকের 9000 স্টেপস প্রতিদিন দেওয়া উচিত, কম করে 9000 স্টেপস। পুরুষদের মধ্যে দেখা যায় মোটামুটি 4500-এর মতো স্টেপস তারা সারাদিনে, আর মেয়েরা 3500 স্টেপস। এই যে ছোটোবেলার থেকে বা ইয়ং এজ থেকে যে এই সমস্ত কম হাঁটা বা এক্সারসাইজ না করা, এটাও একটা বিরাট কারণ। তাহলে এই স্ট্রেসটা কমানোর জন্য আপনি কি করবেন, আপনার জীবনশৈলী, লাইফস্টাইল কীরকম হবে, এইগুলোর উপর একটু জোর দিন। তারা প্রত্যেকেই স্বাস্থ্যবান ছিল। আমি যে তিনটি ইয়ং ছেলের নাম করলাম, তারা প্রত্যেকেই হেলদি ছিল, কিন্তু ভেতরটা ছিল একদম খোগলা। মানে তাদের হার্টের কন্ডিশান, তাদের ডিপ্রেশন, তাদের স্ট্রেস, তাদের ব্রেন। আমি সবার শেষে যোগ প্রাণায়ামের 2টি প্রাণায়াম আমি বলবো, যে প্রাণায়াম দুটো ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে। এগুলো যদি একটু করেন, সময়ের ফাঁকে সারাদিনের মধ্যে একটু করেন, আর ছেলে মেয়েদের যদি একটু মোটিভেট করেন যে তোমাকে 8 ঘন্টা মিনিমাম এক্সারসাইজ করতে হবে। আমি বয়স্কদেরও বলছি দিনে 9000 স্টেপস হাঁটুন, মেয়েদেরও তাই। কিন্তু আমাদের ইন্ডিয়ানরা কিন্তু তা করেন না, উল্টো পাল্টা খান। এগুলো একদম চলবে না। রেড মিট, ময়দা, কোল্ড ড্রিঙ্কস, অ্যালকোহল, স্মোকিং, এগুলো তো আছেই।
স্ট্রেস থেকে রিলিফ পাওয়ার জন্য অনেকে অ্যালকোহলের সাহায্য নেন, তারা কখনো কখনো বিভিন্ন নেশার দ্রব্য গ্রহণ করেন, স্মোক তো আছেই, একটু কাজ করছেন, কর্পোরেট সেক্টরে মাইনে বেশি। আমাদের গর্ব করে আমরা পাড়ায় বলি যে আমার ছেলে 2 কোটি, বছরে 2 কোটি, আর পাশের ভদ্রলোকের সেই কথা শুনে তার ছেলেটি হয়তো পড়াশোনা অতটা ভালো নয়, তার মনটা খারাপ হয়ে গেল, মানে টেনশন ঢুকে গেল, স্ট্রেস ঢুকে গেল, গিয়েই বাড়িতে শুরু করলেন। ঘোষবাবুর ছেলেটি কি সুন্দর ভালো মাইনেপত্র পাচ্ছেন, আমেরিকায় কেউ কারো ছেলে পিএইচডি করছেন, বিশাল চাকরি করছেন, কেউ 2 কোটি 5 কোটি, কত রকম গল্প। আপনি কিন্তু ছেলেটির মধ্যে একটু একটু করে কিন্তু স্ট্রেস বা টেনশন ঢুকিয়ে দিলেন এবং নিজের মধ্যেও দিলেন এবং সারা মানে সংসারের ভেতরই একটা নেগেটিভিটি বা স্ট্রেস বা টেনশন আপনি সৃষ্টি করলেন। অল্প খান, ভালো চিন্তা করুন। কারো ছেলে পিএইচডি আমেরিকায় চাকরি করে, কারো ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে, আপনার ছেলেটি হয়তো মোটামুটি মাঝারি ছাত্র। বহু মাঝারি ছাত্র আছে যারা জীবনে ওই স্কলারদের থেকেও বেশি দূরে তারা এগিয়েছে। প্রথম বন্ধুরা, হেলথের উপর জোর দিন। তাই হেলথ বিষয়ে আমার যোগ প্রাণায়ামে 2টি টিপস থাকবে, যেগুলো আপনারা অন্তত সকালের দিকে ফ্রেশ মাইন্ডে এভাবে 10 থেকে 15 মিনিট করুন। একটু হাঁটুন, মোটামুটি খাবার দাবারের দিকে নজর দিন, নো অ্যালকোহল। কিছু মাইনার, ভালো মাইনার চাকরির দরকার নেই, অল্প মাইনেতেই চলবে। আনন্দে থাকুন, খুব আনন্দে থাকুন। আপনার কিচ্ছু নিয়ে আপনি যাবেন না, কিন্তু সব পড়ে থাকবে, শুধু গাল ভরা গল্প, আমার ছেলে ওই, আমার ছেলে ওই, আমার মেয়ে ওই। আরেকটি কথা, ছোট ছোট জিনিস যেভাবে আমাদের ঘরের ছেলে মেয়েদের উপর আমরা চাপ সৃষ্টি করি, সেইগুলো আরও অনেক কারণ আছে। তাই বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আসুন না, আমাদের গার্জিয়ান হিসেবে যারা একটু সিনিয়র, আজ থেকে আমাদের ছেলে মেয়েদের প্রতি অত উচ্চাসা নয়, তাকে বলুন তুমি যতটুকু পারো, তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি যতটা পারবে ততটাই তুমি স্ট্রেস নেবে। স্ট্রেস নেওয়ার একটা কিন্তু সীমা থাকে, অনেকে আপনারা বুঝতে পারেন না। স্যার, সবসময় ছেলেটির চিন্তা, আমার বাবা মা আমার উপর কত আশা করে আছে, নিটে ভালো ফল করতেই হবে, আমাকে আইআইটি ক্র্যাক করতেই হবে। এই সমস্ত ভেবে ভেবে ছেলেটি রাতের পর রাত বই পড়েছে, ঘুমিয়েছে কম, হেলথের দিকে নজর কম। আমাদের জন্য করেছে, আমরা একটু অতিরিক্ত বোধহয় ছেলে মেয়েদের উপর বেশি চাপ সৃষ্টি করছি। ছেলেদের মধ্যে কিন্তু সংসারের স্ট্রেস বা টেনশন নেওয়ার প্রবণতা বেশি, মেয়েদের তুলনায় তাদের প্রায় দ্বিগুণ। ছেলেরাই কিন্তু সংসারে বেশি স্ট্রেস নেন, টেনশন, এবং হার্ট অ্যাটাকও তাদের কম বয়সে ছেলেদেরই বেশি হয়। তাই আসুন না, আমাদের ঘরে ফুটফুটে ছেলে মেয়েদের একটু স্বাস্থ্যের দিকে নজর দিই, আমরা তাদেরকে উৎসাহিত করি। না বাবু, দরকার নেই, তোমার ফার্স্ট সেকেন্ড হতে হবে না, তোমাকে আইআইটি ক্র্যাক করতে হবে না, তোমার যতটুকু যোগ্যতা, সেই যোগ্যতা, স্ট্রেস যতটা তুমি নিতে পারো, আমাদের কোনো তোমার উপর হেভি আশা নেই। হ্যাঁ, তুমি একটু ভালো চাকরি করবে, ভালো কিছু করবে, তোমার জীবনটাও তো চালাতে হবে। এইভাবে ধীরে ধীরে ওকে বোঝান, যাতে যতটুকু পারবে স্ট্রেস ততটুকুই নেবে। স্ট্রেস নেওয়ার যেন লিমিটটা ছাড়িয়ে না যায়, তাহলে কিন্তু অকালেই ওই 3টি ছেলের কথা বললাম ওই রকম ঝরে যেতে হবে। ক্রিকেট খেলতে খেলতে চলে গেলেন মাধব বলে একটি ছেলে, ক্রিকেট খেলতে খেলতে হার্ট অ্যাটাক। স্টুডেন্ট, যার কথা বললাম, স্টুডেন্ট পড়াশোনা করতে করতে হার্ট অ্যাটাক হয়ে গেল, মানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল। আরেকজন সফটওয়্যার ডেভেলপার শেষ হয়ে গেল। পাইলট, সে তো আরও তাদের হেলথ আরও সুন্দর, 37 বছরের পাইলট হিমানীল চলে গেলেন এইভাবে। তাই বন্ধুরা, একটু খেয়াল রাখবেন, আমরা আজ থেকে যেন ছেলে মেয়েদের উপর অতিরিক্ত আশা বা চাপ সংসারে যেন না দিই। ইয়ং ছেলে মেয়েদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা কিন্তু পড়াশোনা নিশ্চয়ই করবে, কিন্তু অতিরিক্ত চাপ নেবে না। একটু এক্সারসাইজ করো, পড়াশোনার সাথে সাথে এক্সারসাইজ করো, তাহলে স্ট্রেসটা অনেকটা শরীর নিতে পারবে। তোমাদের সাংসারিক বাবা মা নানা রকম সংসারে নানা রকম চাপ তোমাদের উপর থাকে, আমি জানি। সেইগুলোকে জয় করে তোমাদের তো এগিয়ে যেতেই হবে, এবং তার সাথে সাথে অবশ্যই নিজের জন্য 30 মিনিট সময় দাও। চা, কফি, সিগারেট, এমনকি অ্যালকোহলও কেউ কেউ নিয়ে থাকে স্ট্রেস থেকে বাঁচবার জন্য। 30 মিনিটস ফর ইউ। এক্সারসাইজ, এক্সারসাইজ, এক্সারসাইজ।
আর আমি আজকে দুটো প্রাণায়াম তোমাদের বলবো যা তোমাদেরকে স্ট্রেস থেকে টেনশন থেকে মুক্তি দেবে। স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য দুখানা প্রাণায়াম, মাত্র দুটি প্রাণায়াম, 5 মিনিট 10 মিনিট লাগবে। অনুলোম বিলোম অনেকেই আমরা জানি কিভাবে করতে হয়, আমি সামান্য একটু দেখিয়ে দিচ্ছি। অনুলোম বিলোম মিনিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম 10-15 মিনিটও করা যায়, কোনো অসুবিধা, যত করবে তত ভালো। হার্টের যত্ন, বিপি, হাই প্রেশার বা লো প্রেশার যাই হোক, হার্ট সুন্দর থাকবে। নানা রকম উল্টোপাল্টা জিনিস খাচ্ছি, বার্গার, পিৎজা, অতিরিক্ত তেলের জিনিস, এগরোল, রেড মিট, অ্যালকোহল, স্মোকিং, এইগুলো কিন্তু আমাদের ধমনীর ভেতরে প্লাক সৃষ্টি করে, অর্থাৎ নোংরা জিনিস জমায়। সেই নোংরা জিনিস নোংরা জিনিস আর্টারির মধ্যে যেগুলো জমছে সেইগুলোর থেকে কিন্তু অনেক বড় বিপদ আসতে পারে। সেই বিপদ থেকে তোমাদের কিন্তু একটু এক্সারসাইজ করতে হবে, একটু হাঁটো। অনেকে জিম টিম করে, জিম 2-4 দিন করে, 1 মাস আমি দেখেছি বহু ছেলেপিলে, মানে ইয়ং ছেলেপিলে একদম মাসেলস সালমান খান করার মতো, ঋত্বিক রোশনের মতো করবার জন্য তারা এসে গেল, জিমে ভর্তি হলো, মোটা টাকা দিল, দিয়ে 2 মাস 1 মাস 3 মাস ব্যাস হয়ে গেল জিম। ওই একটু, কিন্তু আসলে ভেতর হার্টের দিকে নজর। আর ব্রেন আমাদের কিন্তু দারুণ জিনিস, যা সব কিছুকে কন্ট্রোল করে। তার জন্য মেডিটেশন, আমি তাই প্রথমেই আমি বলেছি দুটো প্রাণায়াম একটু খেয়াল করো। এই দুটো প্রাণায়াম যদি রেগুলারলি কেউ সকালবেলা উঠে করে, তার এই সমস্ত স্ট্রেস, টেনশন বা এই কর্পোরেট সেক্টরে বা পড়াশোনার চাপ ইত্যাদি সহজেই সে ওভারকাম করে যাবে, কিচ্ছু হবে না। কিভাবে অনুলোম করতে হবে? প্রথম প্রাণায়াম অনুলোম বিলোম, এই বা নাক দিয়ে শ্বাস নেওয়া, নিল 2 মিনিট 2 সেকেন্ড ধরে, একটু হোল্ড, আবার ওই শ্বাসটা এই পাশটা বন্ধ করে, বা নাকটা বন্ধ করে ছেড়ে দিলাম, আবার এই যে ছেড়ে ওখান দিয়ে আবার নেব 2 সেকেন্ড, এটা বন্ধ করলাম, এই যে বন্ধ করলাম, আবার ওই শ্বাসটা, তাহলে পরিষ্কার করে আর 2বার দেখাই। এই যে নেওয়া ছাড়া, এটা হচ্ছে একবার নিলাম 2 সেকেন্ড, বা নাসিকা দিয়ে শুরু, ডান নাসিকা দিয়ে ছাড়া, আবার ডান নাসিকা দিয়ে নেওয়া, আবার বা নাসিকাতে শেষ করা। এইভাবে 60 বার মিনিমাম, 70, 80, 90 বিশ্রাম করে করে 100-150 করলে আরও ভালো। তাহলে অনুলোম বিলোম যা হার্টকে কিন্তু রক্ষা করবে, ব্রেনকে ঠান্ডা রাখবে, ডিপ্রেশন, টেনশন এগুলো কম হবে, ঘুম ভালো আসবে, দারুণ ঘুম হবে। অনেক ছেলেপিলেরা ভালো ঘুমোতে পারেন না টেনশনের জন্য। সাউন্ড স্লিপ 6-7 ঘন্টা দিতেই হবে, যতই কর্পোরেটে 2 লক্ষ 5 লক্ষ 1 কোটি 2 কোটির চাকরি করি না কেন, আমাদের মা বাবার কথাও তো ভাবতে হবে। তাই ইয়ং জেনারেশনদের কাছে আমার বিনীত অনুরোধ, আপিল, তোমরা এখনও সময় আছে, দুটি প্রাণায়াম আর একটু হাঁটাচলা করো, মিনিমাম 9000 স্টেপস, 3 থেকে 3.5 কিলোমিটার হাঁটতেই হবে বিভিন্নভাবে। একটু ঘরে বসে জগিং, হালকা জগিং, তবে বাইরে গিয়ে জগিং করা খুব ভালো, ফ্রি এনভায়রনমেন্টে হাঁটা চলা করা কিন্তু ভালো। সকালবেলা উঠে নিজের জন্য 30 মিনিট, তাহলে প্রথমে বললাম অনুলোম বিলোম হয়ে গেল। তারপরে পজিটিভ চিন্তা, সব সময় সুন্দর চিন্তা, যা আছে হবে, কোনো ব্যাপার নেই, অল্প মাইনে তাই আছে, আমি খুশি থাকবো, আমি খুশিতে থাকবো। কে বড় চাকরি করলো, কে 3 তলা বাড়ি করলো, কার বাড়ি এসি লাগলো, কার 4 চাকার গাড়ি, কার, আমার স্কুটি, আমি স্কুটিতেই খুশি, আমার দরকার নেই বেশি, আমাকে হেলথ ঠিক রাখতে হবে। আমরা সব কিছুর, এই যে গাড়ি বাড়ি সব কিছু, তার তো একটা উদ্দেশ্য, আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, সুখে থাকবো, শান্তি থাকবে। এটা কিন্তু বলা যত সহজ, অত সোজা নয়। আপনি গাড়ি বাড়ি যারা করেছেন দেখুন গিয়ে, তাদের প্রত্যেকের কিছু না কিছু প্রবলেম রয়েছে, টেনশন, ব্যাংকের ইএমআই, মানে মোটা লোন নিয়ে বাড়ি করেছেন, মোটা লোন নিয়ে গাড়ি কিনেছেন, তার ইএমআইয়ের চাপ, যাবেন কোথায়? তার চাপ নিতে হবে না? এমনি কি স্ট্রেস, বলে আমার এত স্ট্রেস, আমার টেনশন কিছুতেই কমে না, কি হবে? ডাক্তাররা গেলেই বলে আপনি এই করুন, একটু টেনশন কমান, এইসব তারা উপদেশ দিয়ে থাকেন, কিন্তু এটার থেকে বাঁচার একমাত্র উপায়, এরপর পরবর্তী যে প্রাণায়াম অনুলোম বিলোমের পরে করতে হবে ভ্রামরি।
ভামড়ি চোখ বন্ধ করে এইভাবে। এটা আমি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ভামড়ির পুরো একদম ডিটেলসটা। এখানে আমি ছোট্ট করে একটু বলবো, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভামড়ি ভ্রমরের মতো একটা গুঞ্জন ভেতরে করে মুখ বন্ধ করে চোখের এইভাবে। ডিটেলসটা ডেসক্রিপশানে। এইরকম এই চোখের এখানে এখানে একটা মাংসপিণ্ড আছে, এটাকে বুড়ো আঙুল দিয়ে বন্ধ করে, এপাশেও তাই বন্ধ করে পুরো সিল, একদম সাউন্ড বাইরে থেকে যাবে না, এইভাবে বন্ধ করে ওম জপ করা, ভেতরে ওম জপ করা এইভাবে। আমি একবার দুবার দেখাচ্ছি। লম্বা লম্বা শ্বাস নেবেন। এইবার সেইটাকে ওম আকারে নাকের নিঃশ্বাসের মাধ্যমে আওয়াজটা বেরিয়ে আসবে, অর্থাৎ এইরকম শ্বাস নিলাম, মুখ বন্ধ করে এটা কিন্তু কানে এইভাবে থাকবে, মুখ বন্ধ করে আর ব্রেনের যে আমাদের সেলগুলো সেটা কিন্তু একটা ভাইব্রেশনে কাঁপবে। এতে কিন্তু ব্রেনের দারুণ উপকার হয়। হার্ট অ্যাটাক, ডিপ্রেশন, স্ট্রেস, বিপি, যে হাই প্রেশার হোক, লো প্রেশার, যাই হোক, হার্টের এবং আপনাদের ব্লাড কোলেস্ট্রল ইত্যাদি। কোলেস্ট্রলকে দেখুন, বছরে অন্তত 2 বার না হয় 1 বার ব্লাড কোলেস্ট্রল। সে আজকাল ইয়ং এজের ছেলেপিলেরাও বছরে অন্তত 2 বার লিপিড প্রোফাইল টেস্ট করুন। আপনার হার্ট কন্ডিশন কেমন আছে একটু ভাবুন। যদি খারাপ থাকে এখন থেকে শুরু করে দিন, হাঁটা, যোগ প্রাণায়াম করা আর পজিটিভ চিন্তা করা। তাহলে এটা গেল ভামড়ি। আরেকটি জিনিস, ছোট্ট জিনিস, এটা কিন্তু খুব ভালো জিনিস। বেশি না, 2 মিনিট করুন, 5 মিনিট করলে তো খুবই ভালো। মেডিটেশন, অর্থাৎ এইভাবে মেডিটেশন, ধ্যান করে চুপচাপ নিজের সম্পর্কে ভাবুন। আশেপাশের অফিস কাচারি, সংসার, সমাজ ইত্যাদি একদম বাদ। শুধু ভাবুন ঈশ্বরের মুখ, কোনো একটা সুন্দর জায়গা, সেই কথা, মানে শুধু আপনি একটা ক্লিন আপনার এই যেন চোখের সামনে ভাসছে, ঠাকুর হোক, ফুটফুটে ছেলে মেয়ের কথা হোক, একটা সুন্দর জায়গায় বেড়াতে গেছেন সেই দৃশ্যটা হোক, একদম হারিয়ে যান সেখানে, আদার্স কোনো কথা আসবে না। কিভাবে মেডিটেশন করবেন? আমি কয়েক সেকেন্ড দেখাচ্ছি। চোখ বন্ধ করলেন, মুদ্রা হাতে রাখলেন, এইভাবে বসলেন। সব সময় ভাবুন আমাকে কিছু করতে হবে, আমি নিশ্চয়ই করতে পারবো। ঈশ্বর তুমি আমায় হেল্প করো, আমাকে সাহায্য করো। আমি কারোটা দেখে হিংসা করব না, পারলে কাউকে উপকার করব, কিন্তু কারো দেখে আমার মধ্যে যেন হিংসে না আসে। আমি যেন সারাদিন ভালো হয়ে চলতে পারি, খুব সুন্দরভাবে চলতে পারি, পজিটিভ চিন্তা করতে পারি। এইভাবে মেডিটেশনটা করবে। তাহলে কীরকম মেডিটেশন? শ্বাস নিলেন, নর্মাল শ্বাস যেমন আমরা নিচ্ছি, নিয়ে চোখ বন্ধ করে মুদ্রা হাতে করে চোখ বন্ধ করে শুধু ভাবুন। আপনার দৃষ্টি থাকবে কপালের ঠিক এইখানে, পজিটিভ দৃষ্টি। আপনি দেখবেন সারাদিন শুধু আমার এই মুখের কথা না, আপনি 20-22 দিন করুন, দেখবেন একটা পজিটিভ আপনার মধ্যে একটা দারুণ এফেক্ট আসবে। আপনি ভাবতে পারবেন না কি খুশি, কি আনন্দ আপনার মধ্যে সৃষ্টি হবে। তাই শুধু অর্থ পাওয়া এসবের পেছনে একদম ছোটার দরকার নেই। হেলথ আগে, তারপরে যা আসবে। তাই সবসময় বলি মানুষকে ভালোবাসুন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই আমি আবার মনে করে দিই, অনুলোম বিলোম, ভামড়ি আর মেডিটেশন। শেষে চোখ বন্ধ করে পজিটিভ চিন্তা করুন, মুদ্রা নিয়ে শুধু বলুন আমি ভালো হতে চাই, ঈশ্বর আমায় ভালো করো, আমি তোমার পথে চলতে চাই, মানুষের ভালো করতে চাই। নো ইগো, কোনো অহংকার নেই। বন্ধুরা, আমি আজকে অনেক কথাই বললাম। আপনারা সবাই ভালো থাকুন। আমার হ্যাপি লাইফ বাই ডিকেজি এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, আমরা সবাই ভালো থাকবো আর সকলকে ভালো রাখবো। নমস্কার।